কালেমার দাওয়াত দিতে আরম্ভ করেছেন, যখন একত্ববাদের দাওয়াত দিতে আরম্ভ করেছেন, তখন কিন্তু নবীজির সঙ্গে কেউ ছিল, গোত্রের লোকও ছিল না, পরিবারের লোকও ছিল না, সমাজের লোকও ছিল না, দেশের লোকও ছিল না, সবাই ছিল মূর্তি পূজক। নবীজি ছিলেন একা আল্লাহ তাআলার পক্ষে দাওয়াত দেনেওয়ালা। তখন সময় যদি নবীজি মনে করতেন আমার গোত্র আমার সঙ্গে নয়, আমার সমাজ আমার সঙ্গে নয়, আমার দেশ আমার সঙ্গে নয়, অতএব আমি একা এই দাওয়াত দিয়া কোনো লাভ নাই, আমিও তাদের সঙ্গে চলে যাই। যদি ওই সময় নবীজি তাদের সঙ্গে চলে যাইতেন, আজকে কি আমার আপনার পর্যন্ত ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত এসে পৌঁছতো? আরেকটু জোরে কোন পৌঁছতো? নবীজি মনে করেছিলেন সমাজ আমার পক্ষে থাক অথবা নাই থাক, দেশ আমার পক্ষে থাক অথবা নাই থাক, আমার গোষ্ঠীর লোক আমার পক্ষে থাক অথবা নাই থাক, আমি কোরআনকে গ্রহণ করেছি, আল্লাহ আমাকে নবী বানায় দুনিয়াতে পাঠাইছেন, আমি কালেমার দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। যে ইচ্ছা থাকবে, যে ইচ্ছা চলে যাবে, আমার কোনো অসুবিধা নাই, আমি কিন্তু কালেমার দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছায় দিব। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর কালেমার দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। দাওয়াত দিতে গিয়া বিভিন্ন ভাবে চক্রান্ত আর ষড়যন্ত্র আর নির্যাতনের স্টিম রুলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চালাইতে আরম্ভ করলো। মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ টপ লেভেলের নেতা খেতা তলপাকনির দল যারা ছিল, সবাই নবীজির শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। নবীজি বললেন তোমরা যতই আমার শত্রুতা আর তোমার বিরোধিতা করো না কেন, জেনে রাখো আমি একটা মিনিটের জন্য, সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত কখনো বন্ধ করব না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা দেখলো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোনোভাবেই স্তব্ধ করে রাখা যায় না, বন্ধ করে রাখা যায় না। যত দিন যায়, যতই কালেমার দাওয়াত দেন, কোরআনের মিশন জ্বালাইতেছেন, কোরআনের দাওয়াত, কোরআনের আলো প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছে দিতেছেন। আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে। দেখবেন নেতার বিপক্ষে যখন কোনো কথা হয়, নেতার মাথা কি ঠিক থাকবে? আর একটু আস্তে কর, কারণ তখন সময় নেতার মাথা ঠিক থাকার কথা নয়। কারণ নেতা বলবে কিছুদিন পরে আমার নেতৃত্ব থাকবে না, আমার ক্ষমতা যোগ্যতা থাকবে না, আমার টাকা আমার টাকার জায়গায় থাকবে, আমার সম্পদ সম্পদের জায়গায় থাকবে, কিন্তু আমার নেতৃত্ব থাকবে। অতএব নেতৃত্ব টিকায় রাখতে হলে নিজে যদি না পারে বারাটিয়াল বাহিনী আনে। কি দিকে মানুষ বলবেন না? দেখবে নিজে যদি এক এলাকার সঙ্গে ঝগড়া লাগে, ঝগড়া লাগার পরে যদি তার সঙ্গে নিজে না পারে, দেখবেন বারাটিয়াল বাহিনী আনে টাকা দিয়ে কিনে আনে না, যে তোমাকে বলে দিলাম ওই লোকটাকে হত্যা করতে পারলে 1 লক্ষ টাকা তোমাকে দিব। এ রাত্রে দিনে সব সময় সুবর্ণ সুযোগ খুঁজে কোন সময় সুযোগ পাইমু তাকে হত্যা করবো, আর হত্যা করার পরে 1 লক্ষ টাকার মালিক আমি হয়ে যাব। আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আবু জেহেল একটা চিঠি লিখলো, একটা পত্র লিখলো। আমরা তো কোনোভাবেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করতে পারি না। অতএব চিঠির মাধ্যমে শাম দেশের জালেম এক বাদশা ছিল, ওই বাদশার কাছে একটা পত্র লিখলো। পত্র লেখা বলতেছে তুমি কি পারবা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মোকাবেলা করতে? যদি পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে। সে তো জালেম বাদশা, জালেম কি মুসলমানদেরকে কখনো দেখতে পারবে? তার মনের ভিতরে হিংসা, হিংসার আগুন জ্বলতেছে। এখন যখন সুবর্ণ সুযোগ পাইছে, ওই দেশ থেকে আমার কাছে চিঠি দিছে তার মোকাবেলা করার জন্য। অতএব আর সময়টাকে, সুযোগটাকে আর হারিয়ে দেওয়া যায় না। ওই তো সুযোগটাকে সুবর্ণ সুযোগ মনে করে সে মনে করলো যে আমি আব্দুল্লাহর পুত্রের মোকাবেলা করব। এই মনে করে একজন দুইজন নয়, 12,000 বাহিনী, সেনাবাহিনী লইয়া সুদূর শাম দেশ থেকে মক্কা নগরীতে প্রবেশ করেছে। আইসা আল্লাহর পয়গম্বরের কাছে একটা ডাক পিয়ন দূত একজন লোক পাঠাইয়া দিল, যাইয়া বলো আব্দুল্লাহর পুত্রকে আমার কাছে আসার জন্য। যদি আসে তো ভালো কথা, তার সাথে কথাবার্তার মাধ্যমে তার মোকাবেলা করব। আর যদি না আসে তাহলে আমার 12,000 বাহিনী লইয়া তার উপরে আমি আক্রমণ করব। তার উদ্দেশ্য বালা না খারাপ? আর একটু জোরে, আপনারা আমার ভাষা বুঝেননি তাহলে হ্যাঁ না জোরে বলবেন তো। মহিলা গো মনে হয় ভিতরে বেশি হয়ে গেছে, আপনারা চাপ দিয়া বসেন, আরেক মহিলা বোনকে জায়গা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরকে
শায়েস্তা করার জন্য 12,000 বাহিনী লইয়া একজন লোক পাঠাইলো। ওই লোক আইসা বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, ভাই এদিকে তাকাই, মেইন কথাটা আমরা শোনার চেষ্টা করি। একজন দূত ডাক পিয়ন পাঠিয়ে দিল, যাও গিয়ে বলো তাকে আমার কাছে আসার জন্য, যদি আসে তো ভালো কথা, না আসলে কিন্তু তার উপরে আক্রমণ করব। ওই ব্যক্তি দিয়া আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, শাম দেশের 12,000 বাহিনী লইয়া ওই বাদশা আসছে আপনার মোকাবেলা করার জন্য, আপনাকে বলছে যাওয়ার জন্য। আপনি যদি যান তো ভালো কথা, না গেলে আপনার উপরে কিন্তু আক্রমণ করবে। আল্লাহর নবী মনে মনে ভাবতে লাগলেন, সে তো আসছে আমাকে আক্রমণ করার জন্য, আমি কিন্তু তার আক্রমণের সঙ্গে যাব না, আমি যাব তাকে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। দুজনের উদ্দেশ্য এক না ভিন্ন? সে আসছে শায়েস্তা করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, নির্যাতন করার জন্য, আর আল্লাহর পয়গম্বর যাবেন, রাহমাতুল লিল আলামিন যাবেন তাকে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই সময় ওনার কাছে উনার ছোটবেলার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। একারের মধ্যে উনার স্ত্রী, প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। ইসলামের শুরু লগ্ন তো আবু বকর এবং ওনার স্ত্রী খাদিজা বসা। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বিশ্ব নবী, আপনি একা যাবেন না, কারণ বাতিলরা আসছে আপনার উপর আক্রমণ করার জন্য। আমি আবু বকরকে আপনার সঙ্গে নিয়ে যান, যদি কোনো বাতিল আপনার উপর আক্রমণ করে, আমি আবু বকর থাকতে আপনার উপরে কিঞ্চিত পরিমাণ আক্রমণ করতে দেব। নবীজি বললেন, তোমাকে দাওয়াত দেয় নাই, তুমি যাইবা না। তোমাকে দাওয়াত দেয় নাই, তুমি যাইবা না, আমাকে একা দাওয়াত দিয়েছে, আমি যাব। আবু বকরকে বুঝ দিলেন, আবু বকর বুঝ মেনে নিলেন। কিছুক্ষণ পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আমি তো মক্কার একজন ধনাঢ্য মহিলা। খাদিজার সম্পদ কম ছিল না, বেশি ছিল? হযরতে খাদিজা বলতেছেন, আমি তো একজন ধনাঢ্য মহিলা, মক্কার ছোট বড় সবাই আমাকে চিনে, অতএব আমি যদি আপনার সঙ্গে থাকি, হতে পারে আমার চেহারা দেখে, আমার প্রভাব আর আমার ক্ষমতা দেখে হতে পারে আপনার উপর আক্রমণ না করতে পারে, অতএব আমাকে আপনার সঙ্গে নেন। নবীজি বললেন, না, তোমাকে দাওয়াত দেয় নাই, আমি একা যাব তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি তার মোকাবেলা করব। ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরকে বুঝ দিলেন, হযরত খাদিজাকে বুঝ দিয়া নিজে একা চলে গেলেন হযরতে খাদিজাতুল কুবরা এবং আবু বকরকে বসাইয়া ওই শাম দেশের বাদশা হাবিব বিন মালিকের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যাইতে যাইতে একবারে যখন নিকটবর্তী হয়ে গেলেন, নিকটবর্তী হইয়া যখন একজন আরেকজনকে দেখে, এমন সময় দুজনের মুখোমুখি হয়ে গেছেন। শাম দেশের বাদশা ও নবীকে দেখে, নবী ও শাম দেশের বাদশাকে দেখেন। দেখার সঙ্গে সঙ্গে আমার আপনার পয়গম্বরের চেহারা মুবারক দেখার সাথে সাথে শাম দেশের বাদশা হাবিব বিন মালিকের শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। সাথে সাথে শাম দেশের বাদশার শরীরটা পাথরের মতন শক্ত হয়ে যায়। আসছিল আল্লাহর নবীর মোকাবেলা করার জন্য, আল্লাহর নবীকে মারার জন্য, আল্লাহর নবীকে আক্রমণ করার জন্য। ওরে নবীর উম্মতের দল, হেফাজতকারী কে? আর একটু জোরে কোন কে? মহব্বতের সাথে কোন হেফাজতকারী কে? ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর গেছেন তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। শাম দেশের বাদশার শরীরের কম্পন শুরু হয়ে গেছে, তার শরীরটা পাথরের মতন শক্ত হয়ে গেছে। দেইকা বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি আমার কাছে আসো, আমি আসছিলাম তোমার মোকাবেলা করার জন্য, আমি আসছিলাম তোমাকে শায়েস্তা করার জন্য, আমি আসছিলাম তোমাকে হত্যা করার জন্য। আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে আর শায়েস্তা করব না, আমি আর তোমার মোকাবেলা করব না। প্রথম নম্বরের কথা হলো, তুমি আমার শরীরের কম্পন বন্ধ করো, তুমি আমার শরীরটা স্বাভাবিক বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উম্মত
উম্মতের কান্ডারি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি ওনার হাত মোবারক শাম দেশের বাদশার শরীরের মধ্যে লাগায়া দিছে। লাগায়া দিতে দেরি শাম দেশের বাদশা হাবিব বিন মালিকের শরীরের কম্পন বন্ধ হয়ে যায়, তার শরীরটাও আগের মতন স্বাভাবিক হয়ে যায়। সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाज़ों में आज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में आज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। मैं तालिब मौला व मेरा इश्क निराला, मैं तालिब मौला व मेरा इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला। ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের হাত মোবারকের মধ্যে বরকত দিয়েছেন কে? আর একটু মহব্বতের সাথে কোন কে? আর একটু মহব্বতের সাথে কোন কে? সব বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র কে? আল্লাহ যদি বাঁচাইতে চায় দুনিয়ার কোন প্রভাবশালী ব্যক্তি তাকে মারতে পারে না। আল্লাহ যদি মারতে চায় দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাইতে পারে না। ঠিক না বেঠিক? সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান কে? আল্লাহ তাআলা বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে সব বিষয়ের উপর ক্ষমতা। আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই বেইজ্জতি করতে পারি। সব বিষয়ের উপর ক্ষমতাবান কে? আমার আল্লাহ নবীজির জিম্মাদারি হেফাজতকারী হয়ে গেছেন। শাম দেশের বাদশার জীবনটা পরিবর্তন করে দিয়েছেন। আরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরকে এখন শাম দেশের বাদশা বলে, আমি আর তোমার মোকাবেলা করব না, আমি আর তোমাকে শায়েস্তা করব না, আমি আর তোমাকে হত্যা করব না। এই মুহূর্তে আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। তুমি যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি মনে করব তুমি সত্য নবী। সত্য নবী প্রমাণিত হতে দেরি আমি নিজে কালেমা পড়ব, মুসলমান হব। সাথে সাথে আমার 12,000 বাহিনী লইয়া ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মানুষের মনের ভিতরের পরিবর্তন ঘটায় কে? হেদায়েতের মালিক কে? না হেদায়েতের মালিক কোন বাবা, কোন পীর, কোন আউলিয়া? এমন কি নবীও হেদায়েতের মালিক না, একমাত্র হেদায়েতের মালিক কে? সব বিষয়ের উপর ক্ষমতাবান কে? বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর শাম দেশের বাদশাকে বললেন, তুমি আমাকে দুইটা প্রশ্ন কি করবা? বলে, এক নম্বরের প্রশ্ন হলো, ওই যে বিশাল চন্দ্রটা দেখা যায়, ওই চন্দ্রটাকে যদি দুই টুকরা করতে পারো তাহলে আমি মনে করব তুমি সত্য নবী। বলে, দুই নম্বরের প্রশ্ন কি? বলে, দুই নম্বরের প্রশ্ন হলো, আমার ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই, তথাপিও আমার মনের ভিতরে কিসের একটা পেরেশানি, কিসের একটা অশান্তি যদি বলতে পারো তাহলে আমি কিন্তু কালেমা পড়ব, মুসলমান হব। তার মনে মনে দুইটা প্রশ্নের জবাব আল্লাহর পয়গম্বর দিতেও পারবেন না, আমি কালেমা পড়ে মুসলমান হব না। তার মনের চিন্তা চেতনাটা এরকম ছিল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ যদি নবীকে দুইটা প্রশ্নের জবাব জানায় দেয়, নবী কি জি দুইটা প্রশ্নের জবাব দিতে পারবেন কি পারবেন না? আরেকটু জোরে। আমার আপনার পয়গম্বর বললেন, ও শাম দেশের বাদশা,
তুমি আমাকে কিছু সময় দাও, আমি মাকামে ইব্রাহিমের কাছে যাব, যাইয়া 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলবো, বইলা আমি তোমাকে 2টা প্রশ্নের জবাব জানায় দিব। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ সময় নিয়ে মাকামে ইব্রাহিমের কাছে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিলেন। কার দরবারে? না কোনো বাবার দরবারে? আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিলেন। হাত বাড়াইয়া আল্লাহকে বলেন, আল্লাহ ওগো মাওলা, তুমি তো আমাকে দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে পাঠাইছো, নবী হিসাবে আমাকে পাঠাইছো। আমি কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব দিয়েছো। ওগো নবীজি, সামদেশের বাদশা আসছিল আমার মোকাবেলা করার জন্য। আমাকে তার মোকাবেলা করতে গিয়া আমি তাকে কালেমার দাওয়াত দিয়েছি, আমি তার মোকাবেলা করতে চাই না। সে আমাকে 2টা প্রশ্ন করেছে, আমি যদি 2টা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারি গো মাওলা, সে তো কালেমা পড়বে, মুসলমান হবে, 12,000 লোক নিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই কথাটা হাত বাড়াইয়া বলতে দেরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠাইতে একটা মুহূর্ত দেরি করে না। জিবরাইল আইসা বলতেছে, আমার হাবিব মাওলা, আমার হাবিব, আমার মাওলা জানায় দিয়েছে 2টা প্রশ্নের জবাব। 1 নম্বরের প্রশ্নের জবাব হলো গো নবী, আপনার শাহাদত আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ বরকত দান করেছে। আপনি শাহাদত আঙ্গুল ইশারা করবে, চন্দ্রটা মুহূর্তের ভিতরে 2 টুকরা হয়ে যাবে। বলে 2 নম্বরের প্রশ্নের জবাব কি? ওগো নবীজি, 2 নম্বরের প্রশ্নের জবাব হলো, সামদেশের বাদশা হাবিব বিন মালিকের টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই, হীরা মণি মুক্তার অভাব নাই, অর্থাৎ সব দিক দিয়ে সে পাওয়ারফুল। তারপরেও তার মনের ভিতরে কিসের একটা অশান্তি, কিসের একটা পেরেশানি? ওগো নবীজি, তার একটা অশান্তি হলো, তারপরে একজন সন্তান থাকলে বাদশা বানাবে, বাদশার ছেলে বাদশা হয় এমন নীতি পৃথিবীর জমিনে আছে না নাই? তার তো একটা সন্তান যদি থাকতো, বাদশার পরে তার সন্তানটাকে বাদশা বানাইতো। তার তো কোনো সন্তান নাই, সন্তান থাকলে বাদশা বানাইতো। জীবনের শেষ প্রান্তে একটা সন্তান পাইছে, যেই সন্তানের হাত নাই, যেই সন্তানের পা নাই, যেই সন্তানের চক্ষু নাই, যেই সন্তানের কান নাই, বিন্তুকা কাল হাজারি, পাথরের মতন একটা সন্তান পাইছে। সন্তান ছিল না ভালো কথা, সন্তানটা পাইছে পাথরের মতন সন্তান পাইয়া তার মনের ভিতরে অশান্তি। ওগো নবীজি, আপনি জানায়া দিন ওই 2টা প্রশ্নের জবাব সামদেশের বাদশার কাছে। সুবহানাল্লাহ। 2টা প্রশ্নের জবাব নিয়া আল্লাহর পয়গম্বর সামদেশের বাদশার কাছে আসছেন। আয়েশা বলতেছে, ও সামদেশের বাদশা, তুমি তোমার 12,000 লোকদেরকে আকাশের দিকে তাকাইতে বলো। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, এখানের মধ্যে আবু জাহেল ছিল, উতবা শাইবা ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল। সবাইকে বললেন তোমরা আকাশের দিকে তাকাও। সবাই আকাশের দিকে তাকাইছে। সামদেশের বাদশাকে বললেন তুমিও তাকাও। সবাই যখন আকাশের দিকে তাকায়, আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুলটা ইশারা করতে দেরি, মুহূর্তের ভিতরে ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু হয় নাই, আরো একটু জোরে করে সুবহানাল্লাহ। কাউনাইন के मुख्तार खुदा तुमको बनाया, काउनाइन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबन को खुदा तुमको बनाया, उम्मत का निगाहबन को खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना हमारा तुम्हारा भी है। ठीक ना बेटी? ताजदार मदीना हमारा तुम्हारा भी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक कमर में तुझे अंगुल की इशारात,
तशकीक कमर में तू है अंगुल की इशारात। अल्लाहु अकबर। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলটা ইশারা করতে দেরি, চন্দ্রটা দ্বিখণ্ডিত হতে দেরি না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বললেন সামদেশের বাদশা শুনো, এই তো 1 নম্বরের প্রশ্নের জবাব পাইলা, 2 নম্বরের প্রশ্নের জবাবের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। বলে 2 নম্বরের প্রশ্নের জবাব কি? বলে তোমার টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই, তারপরেও তোমার মনের ভিতরে কিসের একটা পেরেশানি, কিসের একটা অশান্তি, সেটাই তো তুমি চাইছিলা বলার জন্য। তোমার একটা সন্তানের প্রয়োজন, সন্তান ছিল না, ভালো কথা, পাথরের মতন সন্তান পাইয়া তোমার মনের ভিতরে পেরেশানিটা বেড়ে গেছে। এই কথাটা বলার পর সামদেশের বাদশার মাথাটা উঁচু ছিল, মাথাটা নিচু হয়ে গেছে। মনে মনে ভাবছিল 2টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আমিও কালেমা পড়ে মুসলমান হব না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর 2টা প্রশ্নের জবাব জানায় দিলেন। এখন তো সামদেশের বাদশা হাবিব বিন মালিকের কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সময়। এখন কালেমা পড়ার জন্য নবীজি তাকে বললেন তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার 12,000 লোকদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলো। সবাই প্রস্তুতি গ্রহণ করেছে। ওরে নবীর উম্মতের দল, সবাইকে আল্লাহর নবী ঈমানের কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হেদায়েতের মালিককে আরেকটু জোরে। আল্লাহর পয়গম্বরের কাছে কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাবার পর আল্লাহর পয়গম্বরকে সামদেশের বাদশা প্রশ্ন করে, ওগো মায়ার নবী, দয়ার নবী, এই মুহূর্তে আমি কি কাজ করতে হবে আমাকে বলো, কারণ আমি তো একজন বাদশা। বাদশার কথা কিছু জনগণ শুনে কি শুনে না? আর একটু জোরে। আমি এখন কি করব আমাকে একটু বলো, চলবো না? আর আধা ঘন্টা